হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে বস্তায় আদা চাষ কীভাবে করবেন সেটাই আজকে জানিয়ে দেবো। বস্তায় আদা চাষের জন্য বস্তায় মাটি তৈরি করবেন কীভাবে, বস্তায় সার দিবেন কী পরিমাণ এবং এই মাটি তৈরি করতে কী কী জিনিসপাতি লাগবে এবং কী কী সার দিতে হবে এবং বস্তায় আদা চাষের জন্য আপনাদেরকে কোন জাতের বীজ নির্বাচন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। তো এমন একটি পদ্ধতি, একটি উন্নত জাতের পদ্ধতি হলো এই বস্তায় আদা চাষ। তো এটি বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে থাকছে এই বস্তায় আদা চাষ। তো বস্তায় যারা আদা চাষ করতেছেন তারা মাটি তৈরির জন্য প্রথমেই আপনারা একটি ব্যাগে, অর্থাৎ প্লাস্টিকের ব্যাগ হোক কিংবা পলি ব্যাগ হোক, আপনারা চেষ্টা করবেন সবসময় জো ব্যাগ, বাজারে একটি পাটের ব্যাগ পাওয়া যায়, এই ব্যাগও চাষ করতে পারেন। আবার আমরা যে বিভিন্ন সারের যে বস্তাতে সেই বস্তাগুলো ব্যবহার করতে পারেন এই আদা চাষ করার জন্য। তো আদা চাষের জন্য প্রথমে একটি বস্তা নির্বাচন করবেন। বস্তা নির্বাচন করার পরে এই বস্তায় আপনারা 10 কেজি মতো মাটি ভরে নেবেন। তারপরে 10 কেজি মাটি ভরার পরে আপনাদেরকে অবশ্যই এর সাথে আপনাদেরকে 5 কেজি গোবর সার এবং 1 কেজি ছাই এবং এর সাথে 1 কেজি, হাফ কেজি ইউরিয়া, হাফ কেজি টিএসপি, হাফ কেজি পটাশ ইত্যাদি একসাথে মিশিয়ে আপনাদেরকে এই মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এবং তারপর যেটি করতে হবে, আপনাদেরকে বাজার থেকে উন্নত জাতের আদার বীজ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে সারের পরিমাণ আপনারা একদমই কম দেবেন, যে হাফ কেজি ইউরিয়া, হাফ কেজি পটাশ এইগুলো না দিলেও চলবে। শুধু আপনারা 10 কেজি মাটি, 5 কেজি গোবর সার এবং 1 কেজি ছাই দিলেই চলবে। তো ওইগুলো সার দিলেও ভালো হবে, কিন্তু এগুলো দিলে আরও বেশি উপকার হবে। এবং তারপরে কী করবেন, বাজার থেকে উন্নত জাতের একটি আদার বীজ কিনে এনে আপনারা এই বস্তার মাটির মধ্যে, অর্থাৎ মাঝখান বরাবর 2 থেকে 3টি বীজ আপনারা একটি বস্তায় লাগিয়ে দিবেন। দিলে কী হবে, এই বস্তা থেকে পরবর্তীতে আপনারা যখন পরিচর্যা করবেন তখন বস্তায় পর্যাপ্ত পরিমাণে যাতে আলো বাতাস ঢোকে সেদিকে খেয়াল রাখবেন। এবং বস্তা থেকে বস্তার দূরত্ব অবশ্যই ভিতরে একটু ফাঁকা রাখবেন এবং সারি সারি বসিয়ে আপনারা দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এই বস্তার মধ্যে নিয়মিত আপনাদেরকে পরিচর্যা করতে হবে। বস্তার মাটি যাতে আলগা থাকে সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং বস্তার ভিতরে যে আদা লাগানো হয়েছে সেই আদাগুলো যেন সঠিকভাবে বেরোতে পারে, এই জন্য আপনাদেরকে এই বস্তার উপরে যে মাটি আছে সেই মাটিটা আপনাদেরকে সুন্দরভাবে একটু নিজে নিজে একটু ঝরঝরে করে দিতে হবে। তাহলে কী হবে, বস্তায় প্রচুর পরিমাণে মাটির আর্দ্রতা বৃদ্ধি হবে এবং আদা থেকে সহজেই আদাগুলো মাটির বস্তার মধ্যে থেকে বেরিয়ে আসবে। তো এইভাবে যদি আপনারা বস্তা চাষ করতে পারেন, বস্তায় আদা চাষ করতে পারেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তো আশা করি কীভাবে বস্তায় চাষ করবেন সেটা আপনাদেরকে আজকে তুলে ধরলাম। এবং পানি দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এতে 1 সপ্তাহ অন্তর সে পানি দিতে হবে বস্তার মধ্যে। পানি যাতে আপনারা নিয়মিত দিন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বস্তায় আপনারা যে জিও ব্যাগ আছে, বাজারে বিভিন্ন ধরনের যে জিও ব্যাগ পাওয়া যায়, এই জিও ব্যাগও আপনারা ব্যবহার করতে পারেন আদা চাষের জন্য। তো এখানে দেখুন পলি ব্যাগে এই যে সারের যে বস্তা আছে সেই সারের বস্তায় মূলত এই আদাগুলো লাগানো হয়েছে। তো এইভাবে যদি আপনারা আদা চাষ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন। এটি ছায়া কিংবা রৌদ্রোজ্জ্বল যে কোনো জায়গায় আপনারা এই আদা চাষ করতে পারেন। তো বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে আদা চাষ হয়ে থাকছে। তো এটি আপনার মাঠে কিংবা বাড়ির আঙিনায়, তারপরে ছায়াযুক্ত স্থানে এই আদা লাগাতে পারেন।